আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো সাপ্লাই চেনের দুইটা স্ট্র্যাটেজি নিয়ে, পুশ স্ট্র্যাটেজি অ্যান্ড পুল সাপ্লাই চেন স্ট্র্যাটেজি। তো এই দুটা স্ট্র্যাটেজি কীভাবে সাপ্লাই চেনকে হেল্প করতেছে বা সাপ্লাই চেনে ভূমিকা রাখতেছে এটা আমরা জানবো। তো কিছু কোম্পানি পুশ স্ট্র্যাটেজি দ্বারা একটা কোম্পানিতে কাজ করে সাপ্লাই চেনে, আবার কিছু কোম্পানি পুশ এবং পুল দুইটা স্ট্র্যাটেজি দ্বারাই কোম্পানিতে কাজ করে অ্যাকর্ডিং টু দেয়ার বিজনেস স্ট্র্যাটেজি এবং বিজনেস মডেল। তো প্রথমে যদি আমি পুশ স্ট্র্যাটেজির কথা বলি সাপ্লাই চেনে, তো পুশ স্ট্র্যাটেজি বলতে পুশ দ্য প্রোডাক্ট থ্রু আউট দ্য বিজনেস বা থ্রু আউট দ্য চ্যানেল, মানে প্রথমে আমরা ম্যানুফ্যাকচার করব এবং তারপর সেল করব। তো ম্যানুফ্যাকচারটা করব আমরা কাস্টমারের অর্ডার ফরকাস্ট করে। কাস্টমারের একটা অর্ডার আমরা ফরকাস্ট করব, সেটা রিটেলারে যাবে, রিটেলার সেটা ফরকাস্ট করে ডিস্ট্রিবিউশনে জানাবে, ডিস্ট্রিবিউটর সেটা ফরকাস্ট করে ম্যানুফ্যাকচারে জানাবে। এভাবে আমরা ডিমান্ডটা ফরকাস্ট করে একটা প্রেডিকশন করে প্রোডাক্টটা তৈরি করব, পরবর্তীতে এটা সেল করব। তো এই পুশ স্ট্র্যাটেজিটা পুরোটা ফরকাস্টের উপর ডিপেন্ড করে, মানে একটা ইফেক্ট আছে, বুল হুইল ইফেক্ট। এই ইফেক্টের মাধ্যমেই প্রপারলি ফরকাস্ট করা যায় ফুল সাপ্লাই চেন প্রসেসের মাধ্যমে। তো এরপর আমি যদি আসি পুল স্ট্র্যাটেজি নিয়ে, তো এটা আসলে ডিমান্ড ফরকাস্টের ওপর ডিপেন্ড করে না, এটা একটা কাস্টমারের অ্যাকচুয়াল অর্ডারের ওপর ডিপেন্ড করে। একটা কাস্টমার যখন অ্যাকচুয়ালি অর্ডার করে তখন সেটা একটা কাস্টমার অ্যাকচুয়ালি অর্ডার করবে রিটেলারের কাছে যদি থাকে সেটা দিয়ে দিবে, অথবা না থাকলে তারা ডিস্ট্রিবিউশন সেন্টারকে বলবে। ডিস্ট্রিবিউশন সেন্টার যদি না থাকে সেটা ম্যানুফ্যাকচারকে বলবে। ম্যানুফ্যাকচারের কাছে যদি প্রপার র ম্যাটেরিয়ালস না থাকে ম্যানুফ্যাকচার সাপ্লাইকে বলবে, সাপ্লাইয়ের র ম্যাটেরিয়ালসগুলো ম্যানেজ করে প্রোডাকশন শুরু করবে। তা আমি যদি কিছু বাস্তবধর্মী এক্সাম্পল দিই, এই পুশ স্ট্র্যাটেজিটা সাধারণত ইউজ করা হয় এফএমজি সেক্টরে। এফএমজি সেক্টরে আমি যদি এক্সাম্পল ধরেন আপনি একটা কোক খাবেন। আপনি কি কোক বাজারে গিয়ে কয়েকদিন আগে অর্ডার দিয়ে রাখেন, নাকি বাজারে যেটা অ্যাভেলেবল থাকে সেটাই আপনি কেনেন? কোক কেনেন অথবা ফান্টা কেনেন অথবা পেপসি কেনেন আপনার পছন্দ অনুযায়ী। তো এখানে আসলে সাপ্লাই চেন থেকে পুশ স্ট্র্যাটেজির মাধ্যমে কাস্টমার বিভিন্ন স্টোর রুম অথবা শপিং মল থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিনে খাচ্ছে। এখন আমি যদি পুল স্ট্র্যাটেজির কথা বলি, ধরেন আপনি একটা গাড়ি কিনবেন, গাড়ি কেনার জন্য রিটেলার শপে গেছেন, দেখতেছেন যে সেখানে অ্যাভেলেবল নাই। রিটেলার শপ ডিস্ট্রিবিউশন সেন্টারকে জানালো তাদের কাছে গাড়িটা আছে কিনা, ডিস্ট্রিবিউশন সেন্টারের কাছেও নাই। তখন তারা ম্যানুফ্যাকচার টিমের সাথে কথা বললো, ম্যানুফ্যাকচার টিম সাপ্লায়ারের মাধ্যমে প্রপার র ম্যাটেরিয়ালস দিয়ে গাড়ির যা মেশিনারিজ যন্ত্রপাতি লাগে প্রপার অর্ডারটা পাওয়ার পরে তারা তৈরি করলো এবং আস্তে আস্তে ডিস্ট্রিবিউটর সেন্টার এবং রিটেলারের মাধ্যমে গাড়িটা আলটিমেট কাস্টমারের কাছে চলে গেল। তো এইভাবে পুশ স্ট্র্যাটেজি ইউজ করে কাস্টমারের স্পেসিফিক অর্ডারের ওপর ডিপেন্ড করে কাস্টমারকে তার আলটিমেট প্রোডাক্টটা দিয়ে তাকে স্যাটিসফাইড করা হয়। এভাবেই সাপ্লাই চেনে পুল এবং পুশ স্ট্র্যাটেজির মাধ্যমে কাস্টমারকে তাদের আলটিমেট প্রোডাক্টটা দেয়া হচ্ছে বা হয়ে থাকে। ধন্যবাদ।